আমরা এসেছি এখন ভাগড় থানার অধীনে। হ্যাঁ, বামুনিয়া। এখানে একটা খাটালে দেখলাম এক ভদ্রলোক তার গরু, একটা গরুর মিনিমাম 12 মণ, 14 মণ, 16 মণ করে ওজন। গরুগুলো বিশাল বড় বড়। এই লোকের বলছে, আমি 1 বছর ধরে গরু খাইয়েছি, একটা গরুর পেছনে আমার খরচ হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা, শুধু খাবার খেয়েছি। তাহলে পরিশ্রমটা আলাদা। একটা গরুর মিনিমাম 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা করে দাম আছে। গরুর মালিকও এখানে আছে। আমি হোসেন গাজী, একজন মানবাধিকার কর্মী, পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠনের রাজ্য সম্পাদক এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে যখনই দেখছি যে একাধিক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, সেই সময় আমি আসলাম। এটা সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি আসলাম। আসার পরে দেখে যা দেখলাম তাতে চক্ষু চরক ডাঙায়। এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলোর বাঁচার উপায় কি? আমি রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকার যারা নবনির্বাচিত হয়েছে তাদের কাছে বলতে চাই, তাই আপনি একবার আসুন, নিজের চোখে দেখুন। এই অসহায় গরিব মানুষগুলো যারা জমি বিক্রি করে, লোন নিয়ে, সুদে করে এই ব্যবসা করেছিল, তাদের উপায় কি হবে? আমি আপনাদের তার পরিবারের সঙ্গে নিশ্চয়ই কথা বলাবো। আমি আরও দেখাতে চাইছি ওনাদের অবস্থান কি। এই সমস্ত গরুগুলো এনে তারা ছোট থেকে খাইয়ে বড় করেছে। এত সুন্দর সুন্দর গরু, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন তাদের চক্ষু চরক ডাগা যে আমরা এই গরুগুলো রাখবো কোথায়, খাওয়াবো কি, বাঁচবো কি করে, এতগুলো দেনা শোধ করবে কোথা থেকে। এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে গোটা পরিবার হতাশজনক। বাড়িতে যখন আসলাম, আসার পরে দেখছি তিনি 2 চোখে ছলছল করে পানি, তিনি কাঁদছেন। এমনও কান্না, চোখের জল ও পানি দেখার পরেও কোনো মানুষ, কোনো মানবিক মানুষ সে চুপচাপ থাকতে পারে না। তাই আপনাদেরকে দেখাতে চাইছি সেই চিত্রগুলো। লক্ষ টাকার গরু রয়েছে, তা কোনো খদ্দের আসছে? না, কেউ আসছে না। ওরা তো বারণটা দিয়েছে সরকার, কোনো পার্টি আসছে না। কলকাতা থেকে আসবে, তাহলে গরু নেবে। তা আমাদের খাড়ালে 20টা গরু আছে। একটা গরু তো প্রায় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে বলে গেছে। তবু তারা ভয়তে আসছে না। আমরা এই গরুগুলো কী খাওয়াবো, কী দেবো ওদেরকে? এই করলে কী খাওয়াবো? আমাদের এখনও নিজেদেরই সুন্দর চলছে না, আমরা কী দেবো? আমার স্বামী তো বলছি যে আমার আত্মহত্যা করার ছাড়া রাস্তা নেই। তাহলে স্বামীরা যদি আত্মহত্যা করে, কিছু করে, তা আমরা কী নিয়ে বাঁচবো? তাহলে সরকার কেন এসে এইগুলো করছে? সামান্য 15 দিন এসছে সরকার, 15 দিনে এসে বিভিন্ন রকম করছে। গরু কুরবানি হবে না, কুরবানি এবছর তো দিতে দে। গত বছর না আমরা নাই করবো। আমাদের একটা বাচ্চা পড়াশোনা করছে বাইরে, তাদের খরচাপাতি কী করে জোগাবো? আমাদের তো মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। আমরা কী করবো? আমাদের কত টাকা ভুষির দোকানে দেনা, সোমবার দিনকে হালকাতা, সেই হালকাতা আমরা কোথায় পাবো টাকাটা? তারা তো শুনবে না, ওদেরকে তো হালকাতা করতেই হবে। তাহলে এই গরুগুলো বিক্রি হচ্ছে না, আমরা কি খাওয়াবো? ওদেরকে কী খেতে দেবো? আচ্ছা ভাই, এই পর্যন্ত একটাও গরু কি বিক্রি হয়েছে? হয়েছিল, ওর রিটার্ন দিতে হয়েছে। মানে গরু বিক্রি হয়ে গেছে, আবার রিটার্ন দিয়েছে আপনাদের? বলছে আমরা গরু নেবো না, আমাদের এখানে ধরপকড় হচ্ছে, আমাদের মারছে, গরু রাস্তা থেকে কেড়ে নিচ্ছে, থানাতে নিয়ে চলে যাচ্ছে, আমরা গরু নেবো না, আমাদের রিটার্ন দিতে হবে। তাহলে আমরা বাড়িতে বসে বসে গরু কিনে খাওয়াবো? এই কত টাকার গরু, একটা গরু 2 লাখ, 3 লাখ টাকা দাম। সে গরুগুলো আমরা কী করবো? ওদেরকে তো খাওয়াতেই হবে, আমাদের নিজের না খাওয়া হলে অভালো জন্তু, ওদেরকে তো খাওয়াতেই হবে। এত টাকা ঋণ নিয়েছি, তাদের সুদ করা টাকা, লোনের টাকা, তারা তো শুনবে না, তাদের দিতেই হবে তো। দাদাকে কি করবো? আমাদের স্বামীরা তো হাল ছেড়ে দিয়েছে, বলছে আমরা কি খাওয়াবো, আমাদের তো গলা দড়ি দেওয়া ছাড়া রাস্তা নেই। তাহলে আমাদের স্বামীরা যদি কিছু করে ফেলে, তা আমরা বাল বাচ্চা কোথায় যাবে? এতিম হয়ে যাবে তো। হ্যাঁ, আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখানো সব তো গরুর ভর্তি। গরুর ব্যবসায়ী করে তো সংসার চলে। সরকার এসে কতটা ক্ষতি হলো মানুষ? প্রচুর ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। বামপন্থী সরকার ছিল এরকম হয়নি, তৃণমূল সরকার ছিল এরকম হয়নি। এই সরকার 15 দিনে বসে সমতায় বসে এইগুলো করলো। এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি কুরবানি হতে হবে, দিতে হবে। রাস্তা যে গাড়ি ধরপকড় হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। তারা যেন কলকাতার লোকজন এসে গরুগুলো কিনে নিয়ে যায়, কুরবানিটা যেন ভালোভাবে হয়। ওরা তো বলছে আমরা কী করে করবো? আমাদের এখানে ধরে গরু তুলে নিয়ে চলে যাচ্ছে, রাস্তাতে মারধর করছে। তা
তারা ভয়তে আসছে না। সরকারের এই নিয়মের এতে যাচ্ছে, বলছে আমরা কুরবানি হয়তো করবো না, খাসি করবো, কত গরু রিটার্ন দিই। এখনো বলছে নাকি আবার 14 বছর গরু হ্যাঁ, 14 বছর গরু, 14 বছর গরু কোথায় বাঁচে? 14 বছর গরুটা, 14 বছর গরু বাঁচে? সত্যি একেবারে জল আমরা দেখলাম, গোটা বাংলা দেখছি, কি বলবো? গরু তো আমাদের মেন, এখান তো আমাদের প্রায় 15 লক্ষ টাকার গরু আমি তুলেছি, ঠিক আছে। যে গরুগুলো এই যেরকম এই গরুটা 3 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছিল, এই গরুটা কালকের ফেরত দিয়েছে যে আমরা গরু টোটালি নেব না। ওরা যে সমস্যায় পড়তেছে কলকাতার লোক, সেই গরুগুলো ওরা যে এখান থেকে নিয়ে শান্তিভাবে কুরবানি করবে, তারা বলছে তো আমাদের এখানে টোটাল মানা করে দিয়ে যাচ্ছে পুলিশ, আমাদের টোটাল এইখানে গরু তুলে চলে যাচ্ছে। ঘরে এসে মানা করে দিয়ে যাচ্ছে। যারা একটা দুটো গরু নিয়ে যাচ্ছে তাদের গরু নিয়ে ছেড়ে দিচ্ছে ওইখান থেকে। তারা বলছে যে আমরা এত টাকা দিয়ে গরু নিয়ে এখান থেকে যে আমরা কুরবানি যদি না দিতে পারি তাহলে আমরা গরু নিয়ে কি করব। এমন একটা সরকার এসছে কেন আমাদের পশ্চিমবাংলার মধ্যে, এই সরকার আমরা টোটালে চাই না। কি সরকার? এত জালেম, জালেম সরকার। এই জালেম সরকার আমাদের তো হিন্দু মুসলমান, এখানে আমরা, আমার বাড়ি ছিল কাবিলডাঙ্গায়, আমি কাবিলডাঙ্গা দুটো বামনে এসেছি, আমার পাশেই এখানে ঘোষপাড়া আছে, তারাদের তো প্রতি ঘরে ঘরে গরু। এখানে মুসলমানের মধ্যে আমি একাই ব্যবসাদার, এখানে এখানে আর মুসলমান নেই। মানে আমরা সরকারের কাছে আবেদন করছি যে গরুগুলো আমাদের বিক্রি করার অন্তত এবারটা অন্তত এ করে দেখ, আমাদের ঈদের তো আর সময় নেই। যদিও অর্ডার দেয় সরকার, এই গরুগুলো আমাদের আর 2.5-3 লাখ টাকা বিক্রি হবে না, আমরা এখন 1.5 লাখ টাকা করে হলি, 1,20,000 করে হলি গরুগুলো বিক্রি করে দেবো। আমার এরকম পরিস্থিতি আছে, আমরা যে গরুগুলো খাওয়া দেবো সেরকম পরিস্থিতি নেই। আর আমরা কুরবানি হয়ে গেলে গরু কোনো হালে খাওয়া দিতে পারবো না। আমার ভুসির দোকানে 5 লক্ষ টাকা দেনা আছে, আমার এই টাকাটা আমি সম্পূর্ণ লোন থেকে লোন নিয়ে বা শোধ করে 5 টাকা হারে 10 টাকা হারে শোধ করে নিয়েছি টাকা নিয়ে এই ব্যবসা। প্রতিদিন আমার 4 বস্তা করে ভুসি লাগে, এক এক বস্তা ভুসির দাম 1200 টাকা। শুধু এই নয়, এদের ম্যাশ লাগে, ওষুধপালা লাগে, ক্যালসিয়াম লাগে, পাউডার লাগে, বিভিন্ন রকমের। এই যে বড় বড় গরুগুলো আমরা যে পালন করবো, আর এদের সমস্যা, নানান রকম সমস্যা হবে। এদের যদি বাই চান্স কোনো পায়ে ব্যথা হয়, কোনো কিছু যদি হয়, একবার এই গরুটা হঠাৎ আমার সেদিনকে পায়ে ব্যথা হয়েছে, 1400 টাকার ওষুধ লেগেছে। বড় বড় গরু, ভারী গরু, এদের রাখার কোনো হালে আমাদের আর নেই, সমর্থ নেই একেবারে। বর্তমানে যে রাজ্য সরকার ক্ষমতায় রয়েছে তিনি তো একসময় চিৎকার করে বলেছিলেন যে বাংলা থেকে সোনার বাংলা আমরা গড়ে তুলবো। এই সোনার বাংলা, এই বাংলা চেয়েছিল মানুষ। এই বাংলা তো সোনার বাংলা বলে তো গরিব মানুষের পেটে লাথি মেরেছে। সোনার বাংলা যে ভুসিগুলো ঢালা আছে, 45 বস্তা করে ভুসি 10 দিন 12 দিন করে হয়। আপনারা আসেন দেখেন, ভুসিগুলো দেখেন, আসেন। এখন বর্তমানে সরকারের কাছে কি দাবি এবং কি করলে বর্তমানে এখন সরকারের কাছে আমাদের এইটাই দাবি, যারা আমরা তো প্রথম কথা হচ্ছে আমরা এই গরুগুলো নিয়ে আসি, এদের 1 বছর করে দুধ হয়। দুধ হবার পরে টোটালে আর দুধ এদের হয় না, কোনো হলে বাচ্চা দেবে না এরা। আর আমরা যে এদের রেখে দেবো, রাখারও কোনো পরিস্থিতি নেই। এদের রেখে দিলে এবারে গরু সব শরীর খারাপ হবে, নানান রকম। আমাদের নিজেদেরই খাবার জোটাতেই পারিনি, যে এদের খাবারটা কোথা থেকে জোটাবো আমরা। গরু যদি বিক্রি না হয় শেষ পর্যন্ত কি করবেন চিন্তা ভাবনা নিয়ে? গরু যদি না বিক্রি হয় আমাদের একমাত্র মরা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা দেখা যাচ্ছে না আমাদের। আর আমাদের ছাড়বে না, কোনো হালে ছাড়বে না আমাদের।